সরকারি তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে সোমবার সকাল থেকে মহাখালীর এলাকায় রেলপথ ও সড়কপথ অবরোধ করে আন্দোলন করছে কলেজটির শিক্ষার্থীরা। সে কারণে ট্রেন আটকে পড়েছে। অবরোধ উপেক্ষা করে উপকূল এক্সপ্রেস ট্রেন এগিয়ে গেলে শিক্ষার্থীরা ট্রেনটিকে লক্ষ্য করে পাথর ছুটতে থাকে। রেলওয়ের ঢাকা কন্ট্রোল রুমের এক কর্মকর্তা জানান, ঢাকামুখী ট্রেনগুলো বসা আছে টঙ্গী ও পূর্বাইলে, আর ঢাকা থেকে বের হওয়া অগ্নিবীণা তেজগাঁও স্টেশনে বসে আছে। এই যে শিশুটি মায়ের কোলে রেল ভ্রমণ করছিল, সে কি দোষ করেছিল? যে মা গ্রামে তার বাবাকে দেখতে যাচ্ছিল, সে কি দোষ করেছিল? যে ভাইটি অসুস্থ মাকে শেষবারের মতো দেখতে যাচ্ছিল, সে কি দোষ করেছিল? এরা সবাই তিতুমির কলেজের বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের যে আন্দোলন, সে আন্দোলনের আজকের ভিকটিম। তিতুমিরের কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবি যৌক্তিক না অযৌক্তিক, সেটা নীতি নির্ধারকরা ভালো বলতে পারবেন। কোনো কলেজকে চাইলেই বিশ্ববিদ্যালয়ে এভাবে রূপান্তরে দেশের শিক্ষা ব্যবস্থায় কি আমূল পরিবর্তন আসবে, সেটাও বড়রা ভালো বলতে পারবেন। আমি বুঝি হলো এদের দাবির জন্য এক নিষ্পাপ শিশু আহত হবে কেন? কেন একটা মা আহত হবে? কেন রেল এ পরের বার যাত্রা করলে একজন মানুষ ভয় পাবে? কেন আন্দোলনের ভাষা হতে হবে এরকম মর্মান্তিক? শিক্ষার্থীরা এভাবে কেন হামলা করবে যাত্রীদের ওপর? কারো কাছে আছে কোনো ব্যাখ্যা? আমার কাছে নাই।